কথা। ধারাবাহিকভাবে আপনার গণমাধ্যম কর্মীদের উপর হামলা হচ্ছে, এই ধরনের যে হামলা এটা কিন্তু সুখকর নয়। এইভাবে তো চলতে দেওয়া যায় না। আমরাও চাই বাংলাদেশে পরিবর্তন আসুক। আমরা মনে করি যারাই থাকুক গভর্নমেন্টের দায়িত্ব নিয়ে তদন্ত সাপেক্ষে তাদের মিডিয়ায় বিভিন্ন মিডিয়ায় তাদের ছবি বের হয়েছে, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা দরকার। গণমাধ্যম আওয়ামী লীগের না, বিএনপির না, গণমাধ্যম ডক্টর ইউনূসের না, গণমাধ্যম খালেদা জিয়ার না। গণমাধ্যম সবসময় জনগণের প্রতিষ্ঠান হিসেবে কাজ করে থাকে। এই যে হামলা ইস্ট ওয়েস্ট মিডিয়ার উপর হয়েছে সেটা কোনো অজুহাতে কোনো যুক্তিতে এটা সমর্থনযোগ্য নয়, এবং এটা কে হামলা করেছে এটা তদন্ত সাপেক্ষ বিষয়। এটা কারা করলো, নিঃসন্দেহে কোনো ভেস্টেড গ্রুপ, এটা কোনো প্রতিষ্ঠান তো কোনো ব্যক্তি মালিকানা থাকতে পারে, কিন্তু প্রতিষ্ঠান একটা সার্বজনীন প্রতিষ্ঠান, কিন্তু রাষ্ট্রীয় সম্পদ। সাংবাদিকদের কিন্তু আমরা রাস্তায় নামার কথা না, বা আজকের এই প্রতিবাদ সমাবেশে আমাদের থাকারও কথা না। আমরা এই সময় আমাদের যে সাংবাদিকদের যে কার্যক্রম বা আমাদের যে দায়িত্ব সেটা পালন করা কথা, কিন্তু আমরা অত্যন্ত ভারাক্রান্ত এবং একটা বিপর্যয় মানসিকতা নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন যে ধারাবাহিকভাবে আপনার গণমাধ্যম কর্মীদের উপর হামলা হচ্ছে। সম্প্রতি ইস্ট ওয়েস্ট মিডিয়ার যে সংবাদপত্রের কার্যালয়ে হামলা হয়েছে, সাংবাদিক কলা কৌশলে হামলা হয়েছে। এটা আমাদের অত্যন্ত, আমরা এটাকে নিন্দা জানাই, এবং ধারাবাহিকভাবে যে এই যে সংস্কৃতি চালু হয়েছে এটা কিন্তু কারোর জন্য আপনার মঙ্গলজনক নয় বলে আমি মনে করি। এইভাবে তো চলতে দেওয়া যায় না। দেশ সদ্য একটা পরিবর্তন এসছে, ফ্যাসিস্ট সরকারের পরিবর্তন ঘটিয়ে আমরা এই 18 থেকে 19 দিন পার করছি। এরই মধ্যে আমাদের এই অরাজকতা বন্ধ হয়নি। চোখে দেখেছে, তারপরে তার কথা বিশ্বাস করছে না, বিশ্বাস করছে তার কথা, গণমাধ্যমের কথা। অর্থাৎ পত্রিকায় যদি ছাপা হয়, ছাপার অক্ষরে যদি সেটা প্রকাশ হয়, তাহলে সেই কথাটাকে মানুষ একটা আস্থার সঙ্গে নিতে চায়, সেই কথাটাকে একটা গুরুত্বের সাথে নিতে চায়, এরকম একটা ব্যাপার। ফলে গণমাধ্যমের গুরুত্ব দেয় এখানে। এই হামলার সময় অনেক গাড়ি ভাঙচুর করা হয়েছে, অফিস ভাঙচুর করা হয়েছে, এবং অনেক অফিসে আগুন দেওয়ার চেষ্টাও করা হয়েছে। আমরা যারা এই কাজ করেছে তাদের প্রতি তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই। কারণ গণমাধ্যম কখনো, যদিও এর একজন মালিক থাকে, এর একটি কোম্পানি থাকে, কিন্তু গণমাধ্যম সবসময় জনগণের প্রতিষ্ঠান। গণমাধ্যম হল জনগণের মুখপাত্র। গণমাধ্যম কখনো কোনো ব্যক্তির হয় না, কোনো গোষ্ঠীর হয় না। গণমাধ্যম আওয়ামী লীগের না, বিএনপির না, গণমাধ্যম ডক্টর ইউনূসের না, গণমাধ্যম খালেদা জিয়ার না। গণমাধ্যম সবসময় জনগণের প্রতিষ্ঠান হিসেবে কাজ করে থাকে। আমরাও চাই বাংলাদেশে পরিবর্তন আসুক, কিন্তু এই আন্দোলনের সুযোগে কাজে লাগিয়ে একটি গ্রুপ দুর্বৃত্তায়নে নেমেছে, যারা দেশের বিভিন্ন স্থানে, শুধু সংবাদপত্র নয়, দেশের বিভিন্ন স্থানে লুটতরাজ করছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে, সাংবাদিকদের কন্ট্রোল করার চেষ্টা করছে। এই সকল কার্যক্রমের প্রতি আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ নজর রাখবেন বলে আমরা প্রত্যাশা করছি। এই ধরনের যে হামলা এটা কিন্তু সুখকর নয়, কারণ আমরা একটা গণতান্ত্রিক দেশে আমরা বসবাস করছি। এইখানে এই সংবাদপত্রের উপরে হামলা আমি মনে করি যে শুধু বাক স্বাধীনতাকে আপনার ব্যাহত করবে না, আমি মনে করি যে গণতন্ত্রের পথ রুদ্ধ করবে, এবং সাধারণ মানুষের কথা বলার যে একটা জায়গা, প্ল্যাটফর্ম, এই সংবাদপত্র, সেটাকেও আমার মনে হয় যে একটা ষড়যন্ত্র করে আপনার বন্ধ করে দেওয়া হচ্ছে। তা আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো যে এই হামলা বা এই ধরনের আপনার কার্যক্রম অবশ্যই বন্ধ করতে হবে। আমরা মনে করি যারাই থাকুক গভর্নমেন্টের দায়িত্ব নিয়ে তদন্ত সাপেক্ষে তাদের মিডিয়ায় বিভিন্ন মিডিয়ায় তাদের ছবি বের হয়েছে, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা দরকার। শুধু ইস্ট ওয়েস্ট মিডিয়া না, আমরা সকল ধরনের মিডিয়া কর্মী এবং মিডিয়ার উপর কোনো ধরনের হামলা সমর্থন করি না।